আল্লাহ পাক বলে, হে আমার বান্দা বান্দি, এক নম্বরে যদি তোমরা দুনিয়াতে আমার গোলামি করো, আমি তোমাদেরকে পবিত্র জীবন দান করব, সুন্দর জীবন দান করব। আর দুই নম্বরে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যখন তোমরা মরে যাবে পরকালের জিন্দেগিতে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ বলেন। বিপদে ধৈর্য ধারণ করবেন, বিপদ আসলে হতাশাগ্রস্ত হবেন না। যার যত বেশি বিপদ আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। ভালো করে মনে রাখবেন, দুইটা আলামত যত বেশি দেখবেন বুঝবেন আল্লাহ আপনাকে তত বেশি ভালোবাসে। দুইটা আলামত যার মধ্যে যত বেশি প্রকাশ পাবে বুঝবেন আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। এর মধ্যে এক নম্বর হলো, যার যত বিপদ আসে মুসিবত আছে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। কোরআনের 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 255 নম্বর আয়াত, সূরাতুল বাকারার আল্লাহ পাক 155 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভালো করে মনে রাখবেন, কোরআনের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 255 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দিয়া, অভাব দিয়া, দারিদ্রতা দিয়া, ব্যবসার মধ্যে ক্ষতি দিয়া, ব্যবসার মধ্যে লস দিয়া, ফসলাদি বিনষ্টের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে, এই বালা মুসিবত দিয়া দিয়া তোমাদেরকে পরীক্ষা করব। যদি তোমরা এই পরীক্ষার মধ্যে পড়েও ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহর উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, অবশ্যই সাবিরিন, সুসংবাদ গ্রহণ করে নাও, তাদের জন্য সামনে সুসংবাদ রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এদের জন্য সুসংবাদ রয়েছে। বিপদ মানুষের চিরদিন থাকে না, এই মুসিবত আর বিপদ তোমার জীবনের বড় বিপদকে কেটে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বিপদ আসে ধৈর্য ধারণ করবা। মুমিন যারা, যাদেরকে ভালোবাসি আমি কেবল তাদেরকেই বিপদ দেই। এই জন্য যত বেশি বিপদগ্রস্ত হবেন, যত বেশি টেনশনের মধ্যে পড়বেন, যত বেশি মুসিবতে পড়বেন বুঝবেন আল্লাহ আপনার প্রতি তত নজর দিয়েছে। আপনার জীবনের পিছনের বিপদগুলো সামনে চলে এসেছে। আল্লাহর অতীত আপনার জিন্দগিটাকে সুখময় করবে। এই জন্য রাসূলুল্লাহ বলেন, যখন দেখবা তোমার উপরে যত বেশি বিপদ বুঝবে আল্লাহ তোমাকে তত বেশি পছন্দ করে। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো, যখন তোমাকে তোমার প্রতিবেশীরা, তোমার বন্ধু বান্ধবেরা, তোমার এলাকার লোকেরা তোমাকে যত বেশি ভালোবাসবে আল্লাহ তাআলা তোমাকে তত বেশি ভালোবাসবে। কিতাবের মধ্যে এসেছে, যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে, জিবরাইলকে বলে, জিবরাইল দুনিয়ার অমুক বান্দা বান্দিকে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিবরাইল বলে, আল্লাহ আপনি যাকে ভালোবাসেন তাকে আমিও ভালোবাসি। জিবরাইল সপ্তম আকাশের মধ্যে ঘোষণা করে দেয়, হে সপ্তম আকাশবাসী, আল্লাহ অমুক বান্দা বান্দিকে ভালোবাসে, আমি জিবরাইল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। সপ্তম আকাশের ফেরেশতারা তাকে ভালোবাসে। সপ্তম আকাশের ফেরেশতারা ষষ্ঠ আকাশে ঘোষণা করে দেয়, হে ষষ্ঠ আকাশবাসী শোনো, অমুক বান্দা বান্দিকে আল্লাহ তাআলা ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, সপ্তম আকাশবাসী আমরা ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন ষষ্ঠ আকাশবাসী বলে, যাকে আল্লাহ জিবরাইল ভালোবাসে তোমরা ভালোবাসো, আমরাও তাকে ভালোবাসি। এই রকম ঘোষণাটা আস্তে আস্তে প্রথম আকাশে চলে আসে। প্রথম আকাশের ফেরেশতারা বলে, হে দুনিয়াবাসী, অমুক বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, আসমানে যত ফেরেশতা সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, হে দুনিয়াবাসী তোমরা ভালোবাসো। তখন তাকে মানুষ ভালোবাসা শুরু করে দেয়। তার মা ভালোবাসে, বাবা ভালোবাসে, স্ত্রী সন্তান ভালোবাসে, পাড়া প্রতিবেশী ভালোবাসে, এলাকার লোকেরা মুরব্বীরা ভালোবাসে। দেখবেন আপনাকে যত বেশি মানুষ ভালোবাসবে বুঝবেন আল্লাহ তাআলাও আপনাকে তত বেশি ভালোবাসে। মানুষের হায়াতের জিন্দেগির সুখ শান্তি, হায়াতের জিন্দেগির রিজিক ইবাদতের সাথে সম্পৃক্ত আছে। যে যত বেশি ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে তত বেশি বারাকা দান করবে। আল্লাহু আকবার বলেন।
এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যখন বেশি বিপদের মধ্যে পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে যত বেশি এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তত দ্রুত তার মুসিবত দূর করে দিবে। হাদিস শরীফের মধ্যে একটা ব্যাখ্যা আছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আসার পরে অনেকেই রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন, কালিমা পড়তেছেন, মুসলমান হইতেছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লোকের সন্ধানে আছেন, নাম তার আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি মুসলমান হন নাই, ইহুদিদের নেতা। রাসূলুল্লাহ অপেক্ষায় ছিলেন, সে যদি আসতো, শিক্ষিত মানুষ, মুসলমান হইতো, আমার জন্য বড় সহজ হইতো, আর ইসলামের দাওয়াত দেওয়াটাও আমার জন্য একেবারে সহজ হয়ে